إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن هديناه السبيل إما شاكرا وإما كفورا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى من ثلث الليل الآخر قال من يدعني فأستجب لكم ومن سألني فأوتيه ومن يستغفرني فأغفر له সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই অনুরোধ করি মাওলা তোমায় মনে রাখি সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি মাওলা তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে সবার সেরা তোমার জিকির মোহব্বতে রাখি সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি মাওলা তোমায় মনে রাখি তুমি আমার অন্নদাতা রাজাক তোমার নাম তোমার নামের তসবিহ পড়ি সকাল সন্ধ্যা শাম তাই তো তোমার শুকর করি শুধু তোমায় ডাকি
এই মোনাজাত করি মাওলা তোমায় মনে রাখি। উপস্থিত আজকে নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব ও আমার এই মঞ্চে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজিগণ, সর্বপ্রথমে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বের সেরা ও অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুক বলে টাইটেল দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা সংক্ষিপ্ত করে ফেলি, পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু ঠিক পাচ্ছি না, সকলে তাই মহব্বতের সঙ্গে পড়ি, পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার আখের নবী মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক তথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আওয়াজ পেলাম তাবলীগী জালসা, মাশাআল্লাহ। একটার জন্য ধন্যবাদ আপনাদেরকে। দিনী সভা সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত শুধু কোরআন ও হাদিসের আলোচনা করে গেলেন, বাইরে আলোচনা করেননি এবং আপনারা শ্রবণ করতে আছেন, যাক মাশাআল্লাহ। কিন্তু সর্বপ্রথমে আল্লাহ পাকের নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনাকে আমাকে নিয়ত ঠিক করতে হবে, কারণ প্রতিটা কর্মের ফলাফল হবে নিয়তের উপরে। তো এই নিয়তকে আপনাকে ঠিক করতে হবে যে আমরা যে কথাগুলো শ্রবণ করব সেই কথাগুলো কালকে থেকে আমল করব ইনশাআল্লাহ, এবং আমাদের জীবন যে সমস্ত গ্লানির মধ্যে আমরা ডুবে আছি সেটাকে আমরা বর্জন করব এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের কথাকে আমরা ধরে নিব এবং সেই কথাগুলোকে আমাদের জীবনে ফিট করব। এই নিয়াত করে যদি আমরা শ্রবণ করতে পারি ইনশাআল্লাহ আমাদের ফলাফল কিছু না কিছু লাভ হবে ইনশাআল্লাহ। আজকে দেখেন একটা মানুষ, গ্রামের একটি ইমাম যদি একটা জানাজার নামাজ পড়াবার জন্য দাঁড়িয়েছেন তো পিছন থেকে একটা লোক আওয়াজ করছে, মাওলানা সাহেব এই লোকটা মারা গেছে, এই লোকটা নাম হলো রুস্তম আলী, এর তিনখানা ছেলে নিজামউদ্দিন, কেফাতুদ্দিন, আতাউদ্দিন, তিনটাই ছেলে নামাজ পড়ে না। এই তিনটা ছেলেকে ডাকেন, ডাকার পরে কিছু নামাজের বিষয় তাদেরকে কিছু বলেন, তারপরে ওরাই নামাজ পড়বে, না হলে আমরা নামাজ পড়ব। ওরাই নামাজ পড়বে না তো আমরাই নামাজ পড়ব। ইমাম সাহেব মনে মনে ভাবলেন যে হয়তো আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর কথা বলেছেন, ইমাম সাহেবকে যেভাবে চালানো হচ্ছে সেভাবেই চলছে। এবার পিছন থেকে তিন ছেলেকে তার ডাকানো হলো, তোমরা নামাজ পড়ো। বলছে আমরা নামাজ পড়ি না। তো যে বেচারা অভিযোগ করেছিল নামাজের জন্য, এই আওয়াজ করে বলতে পারিস না যে আজকে থেকে তওবা করছে, আজকে থেকে নামাজ পড়ব। ধমক দিয়ে তওবা যে বেচারা করাচ্ছে সেই বেচারা নিজেও নামাজ পড়ে না, খবর না গেল ও নিজে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মহান রব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা, তোমরা যে একজন মানুষকে ধোঁকা দিতে চলেছ, একজন মানুষকে ধোঁকা দিয়ে, আলেমকে ধোঁকা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে মনে মনে ভাবতেছ বিশাল বড় আমরা চালাকের পরিচয় দিলাম, কিন্তু তোমরা শুনে রেখে দাও ইল্লা আনফুসাহুম, তোমরা নিজের নফসকে ধোঁকা দিয়েছো। কাল কিয়ামতের কোটে তোমরা অনুভব করতে পারবা যে আমরা ধোঁকা মানুষকে দিয়েছিলাম, আলেমকে ধোঁকা দিয়েছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়েছিলাম।